এই গণতন্ত্র মানে এই পচাতন্ত্র। আরে গণতন্ত্র আবিষ্কার হয়েছে মানুষকে মুশরিক বানানোর জন্য। গণতন্ত্র একটা কুফরি তন্ত্র, একটা শিরকি তন্ত্র, একটা চুরিতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র, একটা হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র, একটা গুমতন্ত্র, মানব রচিত আইন কায়েমের একটা তন্ত্র, আল্লাহর বিধানকে বাদ দেওয়ার একটা তন্ত্র। কোন মুসলিম নারী পুরুষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না। গণতন্ত্রে যারা এই ভোট পদ্ধতির মাধ্যমে যারা নেতা হয়, অযোগ্য নেতা হবে। ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতন্ত্রের নেতা নির্বাচনে ইলেকশন। গণতন্ত্রে একটা নেতা নির্বাচন, চেয়ারম্যান নিযুক্ত হতে 1 কোটি টাকা খরচ হয়। কত কোটি? একটা চেয়ারম্যান যখন সে হয় গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে 1 কোটি টাকা লাগে। ও 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় 50 কোটি চুরি করার ধান্দাতে। কথা বুঝেছেন? আর একটা গরু ছাগলের দাম হয় লক্ষ লক্ষ টাকা। ভোটের সময় যখন আসে এই বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকায় বিক্রি হয়ে এমন মেম্বারকে ভোট মেরে দিল যে কোনোদিন অজুই জানে না। নামাজ তো বহুদূরের কথা, অজুই শিখেনি। ভোটেরও কিন্তু ফজিলত আছে। ভোটের ফজিলত জানেন? আপনি যে নেতাকে ভোট দিয়েছেন, ও যদি 5 বছর মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে, এমপি থাকার পরে 5 বছরে যত লুচ্চামি করবে, যত জনগণের টাকা চুরি দুর্নীতি করবে, ওর 1 ভাগ পাপ আপনার আমল নামাতে সাদগায়ে জারিয়ার পাপ পাবেন আপনি। এটা হলো ভোটের ফজিলত। কিসের ফজিলত? ভোটের। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম। আপনি মুসলিমের বাচ্চা হলে ভোট কেন্দ্রে যাবেন না। আপনি স্লোগান উঠান, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমের নেতা চাই না, আমরা বাংলাদেশে চাই ইসলামী খেলাফা, ইসলামী রাজনীতি, ইসলামী শরিয়া। আমরা দলের সরকার চাই না, আমরা চাই জনগণের সরকার। আমরা জনগণের সরকার চাই। আমরা জনগণের সরকার দেখতে চাই। এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন, এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন। আর ইসলামী সিলেকশন, সিলেকশন মানে বাছাই। নেতা নির্বাচন করতে 1 মিনিট লাগে না, শুধু বলে দিবে এই যে এখন কি কোন দল সরকারে আছে বলেন। বাংলাদেশে এখন কোন দল সরকারে? কোন দল আছে? নাই। এইভাবে যদি 100 বছর চলে সমস্যা সমস্যা সমস্যা। 17 বছর না খেয়ে আছে, রাতারাতি চেষ্টা করছে আমি চেয়ারে বসে জনগণের টাকা আমারও চুরি করা লাগবে। সমস্যা। আমার দল ক্ষমতায় যেতে হবে, আমার দল ক্ষমতায় যেতে হবে। না, কোনো দলীয় রাজনীতি নাই। এদেশের যুব সমাজ তাওহীদ বুঝলে ওরা হক আদায় করতে শিখেছে, জুলুমের প্রতিবাদ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, ন্যায্য অধিকার আদায় করতে শিখেছে। কিন্তু আমার একটা দুঃখ, অধিকাংশ যুবক ছাত্র সঠিক তাওহীদটা এখনো বুঝতে পারেনি। যেদিন বাংলাদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্র সমাজ সঠিক ইসলাম বুঝতে পারবে, সেদিন বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সেদিন শুধু নেতার মূর্তি ভাঙা হবে না, বাংলাদেশ থেকে কবর, খানকা, মাজারগুলিকে উড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হবে। স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না। আমি বলছি ইসলামী খেলাফার কথা। উত্তর দিব। মানহাজ হচ্ছে আমি আকীদা পোষণ করবো, আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আকীদা। রাজনীতিও করব কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চুরি করার ধান্দাতে রাজনীতি করে। আর গণতন্ত্রই তো চুরিতন্ত্র। একটা মন্ত্রী তার নমিনেশন নিতে 20 কোটি টাকা খরচ করে, ও 20 কোটি টাকা দেয় আর নিয়ত করে 20,000 টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানাবো। কথা বুঝেননি? এটা চুরিতন্ত্র একটা। হাজার হাজার কোটি টাকা চুরি করে দুর্নীতিবাদ। একটা নেতার লন্ডনে শুধু কয়েকশো বাড়ি। বাংলাদেশে একটা মরিচের দাম হয় 60 টাকা, 5 টাকা একটা মরিচের দাম। সে জায়গায় আপনার নেতা কোটি কোটি টাকা চুরি করে টাকা পাচার করছে।
প্রায় হারামখোর সমাজে এখন নেতা এ তো এক দুর্নীতিবাজ, এ তো দুর্নীতিবাজ, টেন্ডারবাজি আছে, সন্ত্রাসবাদী আছে, সন্ত্রাসবাদ আছে। আর সবচেয়ে বড় সন্ত্রাস কারা জানেন? আপনি তো মনে করেন অস্ত্র নিয়ে যারা টেন্ডারবাজি করে এরা সন্ত্রাস, এরা সন্ত্রাস। এদের চাইতে বড় সন্ত্রাস আছে যারা লাঠি নিয়ে, যারা ক্যানভাস করে, যারা রাতারাতি থানায় গিয়ে, যারা আহলে হাদিসের মসজিদ ভাঙে, যারা আহলে হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে বন্ধ করে, যারা আহলে হাদিসের বাচ্চাকে জোরে আমিন বলার জন্য মসজিদে পিটায়, এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাসেরা।